This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশা কর্মীদের অভিযানকে কেন্দ্র করে যে ধন্যবাদ পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরছি। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে সকাল থেকেই পালন চলেছে। গতকাল আমরা দেখেছিলাম স্বাস্থ্য ভবন মোটামুটি নিরাপত্তার চাদর করে ফেলা হয়েছিল। আজ সকালেও সেই একই ছবি। রাজ্যের বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয়, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, কোথাও ট্রেন ধরতেই বাধা দেওয়া হয়, কোথাও বাস বন্ধ করে দেওয়া হয়েছে। আজ যখন স্বাস্থ্য ভবনের সামনে কয়েকজন আশা কর্মী এসে পৌঁছেছিলেন, সেখানে তারা স্লোগান দিতে শুরু করেন। সেখানেও শুরু হয় ধরপাকড় স্বাস্থ্য ভবনের পথে বাধা পেয়ে ধর্মতলামুখী মিছিল আশা কর্মীদের। মৌলালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিয়ালদা ও হাওড়া থেকে ধর্মতলার পথে এই মুহূর্তের মিছিল। মৌলালির ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। আমরা জানি রাজ্যের বিভিন্ন জায়গায় আশা কর্মীদের বাধা দেওয়া হয়েছে, আসতে দেওয়া হয়নি, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিয়ালদা থেকে অনেকে বাধা দেওয়া হয়েছিল, সকালে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছিল না। যারা মিছিলে রয়েছেন তারা কি বলছে, তাদের আজকের এই কর্মসূচি কতটা সফল, আর এই যে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হতে হচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ কি? একদমই দেখো, সকাল থেকে আমরা দেখেছি যে যারা আশাকর্মী রয়েছে তাদেরকে প্রত্যেকটি জায়গায় আটকানো হয়েছে, এমনকি গতকাল রাত থেকেও আটকানো হচ্ছে। সেই বাধা টপকে, সেই প্রতিবন্ধকতাগুলোকে টপকে তারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করেছে, যেটা SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। আমি সরাসরি তাদের কাছে জিজ্ঞাসা করব যে তারা কি বলছেন। গতকাল রাত থেকে আমরা দেখছি অনেক জায়গায় আপনাদের আটকানো হয়েছে, আজকে সকালেও আটকানো হয়েছে, তারপরেও তো আপনারা এগিয়ে চলেছেন। এই বাধা তো মাঝপথেও আসবে, কি করবেন? গভর্নমেন্ট ভেবেছিল ওইভাবে থ্রেট করলে বোধহয় মেয়েরা ভয় পেয়ে আর বাড়ির থেকে বেরোবে না। বলেছে আমাদের পুলিশ অফিসার এমনও বলেছে আপনাদের নেত্রীর সাথে কথা হয়েছে, প্রোগ্রাম ক্যান্সেল, আমাদের সাধারণ মেয়েদের বলেছে। আমি যেমন কৃষ্ণনগর থেকে উঠেছি, নদিয়ার আশেপাশের অন্যান্য ব্লক থেকে, ওইখান থেকে অনেক উঠেছে 5-6টা ব্লক থেকে, সেখানে বলেছে আপনাদের নেত্রীর সাথে কথা হয়েছে। যখন আমি গিয়ে কথা বললাম, বলছে সেই নেত্রীর সাথে কি কথা হয়েছে আমি সম্পূর্ণটা জানি, আপনারা থাকুন, আপনাদেরকে পাঠিয়েছে এটা বলার জন্য। আমরা যে ডিমান্ডে লড়ছি আপনারা পূরণ করতে পারবেন না, ফলে আপনাদের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনাদের কথাকে ব্রেক করেই এই যে সব ট্রেনে উঠে যাচ্ছি, আমি সব ট্রেনে উঠিয়ে নিয়ে চলে এসেছি। আজকে যদি আরবারও আটকায় কি করবেন? এখানে পথে আটকালে পথেই বসে পড়বো আমরা লাগাতার এই আন্দোলন চলবে। যদি আমাদের কথা না মানে তাহলে আমরা লাগাতার আন্দোলনের দিকে যাব, মানে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আন্দোলনে আছি, কর্মবিরতি করছি 23শে ডিসেম্বর থেকে, প্রয়োজন হলে আবার 1 মাস করব। গভর্নমেন্টকে এই যে স্বাস্থ্য পরিষেবার যে বিল সুদ যারা তাদের কাজ বন্ধ থাকলে গভর্নমেন্টের একদম মুখে চুনকালি পড়ে যাবে। গতকাল তো দেখলাম স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একাধিক আশার কথা জানালেন, আপনাদের বিভিন্ন ব্যাপারে অনুরোধ করলেন, কি বলবেন আপনারা? না শুকনো অনুরোধ কেন মানতে যাব? আমাদের যে বকেয়া টাকা পয়সা ওগুলো আমাদের প্রাপ্য, সেগুলো উনি দেবেন। মানে উনি কি জানেন প্রথম থেকেই পরিষ্কার যে তারা যে দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে সেই দাবি পূরণ হচ্ছে না। তাদের বকেয়া রয়েছে, যে ভাতা বকেয়া রয়েছে সেটা দিতে হবে এবং তারা ভাতা আর চাইছেন না। 5250 আর চলছে না তাদের, 15,000 টাকা তাদের বেতন চাই, স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে, আরো বেশ কিছু সুযোগ সুবিধার দাবিতেই তাদের এই দফায় দফায় বিক্ষোভ। আমরা মৌলালি যে শিয়ালদা থেকে মিছিল আসছে সেই মৌলালি চত্বরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, মিছিলের ছবি আপনাদেরকে দেখালাম, কিন্তু ইতিমধ্যেই যারা স্বাস্থ্য ভবন চত্বরে এসে জমা হয়েছিলেন, যাদের অনেককেই ইতিমধ্যে ধরা হয়েছে, ধরপাকড় করা হয়েছে, সেই ছবি আমাদেরকে দেখিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। সল্টলেক চত্বরে স্বাস্থ্য ভবন চত্বর থেকে রয়েছেন আমার সহকর্মী আত্রেই। তুমি যখন থেকে পৌঁছেছো তখন থেকে আমরা দেখছি যে অনেককেই ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হয়েছিল, এখন সেখানকার কি অবস্থা? এখনকার অবস্থা আমি শর্মিষ্ঠা দেখাবো, সেটা ধরপাকড় এখানে আর হচ্ছে না, কিন্তু অবস্থানে বসে পড়েছেন এখানে স্বাস্থ্যকর্মীরা। ব্যারিকেড দেওয়া আছে, ওপারে পুলিশ আছে, আর প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, সব মহিলা পুলিশ কর্মী। এখানে বহু স্বাস্থ্যকর্মী তারা বসে পড়েছেন, কি করবেন, তারা এগোতে পারবেন কিনা তারা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, আপনারা তো এখানে বসে আছেন, কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না দিদি আসবে ততক্ষণ বসে থাকবো, দিদি আসলে চলে যাবো। আপনাদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে, গত রাত থেকেই আমরা দেখতে পেয়েছি সেই সব ছবি। তো আপনাদের এখানে তো অনেকেই আসতে পারলেন না, তাহলে কি করবেন? একটাই বক্তব্য যে আমাদের মেয়েরা যারা আটকে রয়েছে
বলেছে তাদেরকে যেন ছেড়ে দেয়, সেই স্বাস্থ্য ভবনে এসে পৌঁছাতে পারে। তারা কি অপরাধ করেছে? সরকার আপনারা সরকারের মেরুদণ্ড বলা হয়, কারণ বারবার মুখ্যমন্ত্রীও বলেন যে মায়ের মৃত্যু, শিশুর মৃত্যুর হার অনেকটা কমানো গিয়েছে, আপনাদের ভূমিকা সেখানে আছে। তবুও সেই সরকার আপনাদের দাবি দেওয়া কেন শুনছে না? আপনাদের কেন রাস্তায় নামতে হচ্ছে? সেইটাই তো আমাদের বক্তব্য, যে উনি কেন শুনছেন না। উনি আমাদের বীরাঙ্গনা উপাধি দিয়েছেন, যে করোনার সময় যেরকমভাবে আমরা কাজ করে এসেছি উনি আমাদের খুবই প্রশংসা করেছেন। তাহলে এত যখনই আমরা ভালো কাজ করে এসেছি, তা কাজেই কেন তাহলে আমাদের এই ছোট্ট দাবিটুকুনি এটুকুনি উনি যদি মেনে নেয়, তাহলে আমরাও তো আমাদের কাজগুলো করতে পারি। আমাদের তো এমন কোনো বড় কিছু আবেদন ওনার কাছে আমরা রাখিনি। আজকে আপনারা ভেবেছিলেন এত পুলিশ, এত বিভিন্ন জায়গায় আপনাদের আটকানো হবে? সরকার এত কড়াকড়ি করে? আমরা তো স্টেশনে, পান্ডুয়া স্টেশনে এসেই দেখছি পুলিশ কি ব্যাপার? পুলিশ তো থাকে না, না বিভিন্ন মেয়েদেরকে দেখা যাচ্ছে যে আটকে দিচ্ছে। তারা কি অপরাধ করেছে? শুধু তো আমরা একটা আর্জি নিয়ে এসেছি, আমাদের আটকানো হচ্ছে কেন? আপনাদের কি মনে হয় কেন আটকালো আপনাদের? আমাদের এখানে আসতে দেওয়া হবে না, এত জমায়েত করতে হবে না। মানা করতে 21 তারিখে আমাদের যদি আসতে মানা করতে আমরা আসতাম না। ওনারাই তো কথা দিয়েছেন যে 21 তারিখে আসার জন্য। হ্যাঁ, আমরা এখন পথে পথে ঘুরে বেরিয়েছি থালা নিয়ে, তখন তো আপনি দেখেননি, ওনারা তো সবই দেখেছেন। আমরা থালা নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি। উনি মা, কাদের মা? জেলে রয়েছি এখন, যেটা মনে হচ্ছে ব্যারিকেড দেখে যেটা মনে হচ্ছে যেন আমরা একটা সেন্ট্রাল জেলে রয়েছি। আমরা সেন্ট্রাল জেলের সামনে মনে অর্থাৎ তারা হচ্ছে রয়েছি। এই ছবিটা যে দেখতে হবে তারা আশাই করেনি, কারণ আগের দিন যখন তারা অভিযানে এসেছিল তখনই তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করছেন আশাকর্মীরা যে তারা আজ আসতে পারেন এবং তারা ডেপুটেশন জমা দিতে পারেন, কিন্তু তাদেরকে প্রত্যেক পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে। সেটা যেখান থেকে যে রওনা দিয়েছেন, সেটা বাঁকুড়া হতে পারে, আসানসোল হতে পারে, যেখান থেকে যারা রওনা দিয়েছেন সেখানেই তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছে। তবে অনেকেই সেই বাধা পেরিয়ে এই স্বাস্থ্য ভবন চত্বরে এসে পৌঁছেছেন, কিন্তু সেখানেও তাদেরকে যেতে বাধা এবং প্রায় 11 ফিট গার্ড ওয়াল দিয়ে সেখানে ঘিরে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আমরা নিউ টাউনের ছবিটা দেখবো, কারণ সেই নিউ টাউন থেকেও অনেক আশাকর্মী তারা আসার চেষ্টা করেছিলেন, স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু সেখানে মানব বন্ধন করে তারা প্রতিবাদ করছেন, কারণ সেখানেও তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে নিউ টাউন চত্বর থেকে রয়েছেন। সত্যজিৎ, সেখানকার ছবিটা তুমি স্পষ্ট দেখাও। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে উত্তর 24 পরগনার হারোয়া, বসিরহাট, দেগঙ্গা এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড় সহ বিস্তীর্ণ এলাকার যারা আশাকর্মী তারা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হাতিশালা 6 লেন হয়ে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হয় এবং এই মুহূর্তে সেই নিউ টাউনের ঠিক 8 একরের সামনে, হাতিশালা 8 একরের সামনে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং যে ছবিটা এখানে দেখা যাচ্ছে যে আশাকর্মীরা কার্যত তারা মানব বন্ধন করে এভাবে রাস্তা অবরোধ করে রেখেছে। তাদের দাবি একটাই যে স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যে তারা বেরিয়েছিল, তাদের সেই গন্তব্যে পৌঁছে দিতে হবে। কিন্তু পুলিশের কর্মীরা, বিশেষত এখানে যারা উপস্থিত রয়েছেন টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকরা এবং পলেরহাট থানার পুলিশ আধিকারিকরা, কার্যত তাদেরকে বাধা দেয়, বাস থেকে নামিয়ে দেয় এবং বাস থেকে নামিয়ে দেওয়ার পরেই এই মুহূর্তে কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তায় তারা মানববন্ধন করে তারা রাস্তা অবরোধ করে রেখেছে এবং তাদের যে দাবি স্বাস্থ্য ভবন তাদেরকে যেতে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে ততক্ষণ ঠিক তারা এইভাবেই অবরোধ করে রাখবে। এবং তুমি আমার এই দিকের ছবিটাই পরিষ্কারভাবে বুঝতে পারছো যে গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেই রাস্তায় এভাবে মানববন্ধন করে অবরুদ্ধ করে রাখার ফলে কার্যত প্রচুর সংখ্যক গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে। অর্থাৎ বলা যেতে পারে ব্যাপক ডেপুটেশন দিতে বা তাদের যে কর্মসূচি ছিল অভিযান, সেটা তারা আগে থেকেই জানিয়ে রেখেছিলেন এবং তারা স্বাস্থ্য ভবনের কথা মতোই আজকে তাদের সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে তাদের যেতে দিতে হবে, কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের বাধার মুখে পড়তে হয়েছে। আমরা নিউ টাউনের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে মানববন্ধন করে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন আমাদেরকে স্বাস্থ্য ভবন যেতে দেওয়া হোক। তাদের যে বেশ কয়েক দফা দাবি রয়েছে, সেই দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযানে যেতে চান। আমরা আরো একবার মৌলারির ছবিটা আপনাদের সামনে তুলে দেবো, সেখানে রয়েছেন সায়ন্ত। শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল তাদেরকে, তারা সেখানেই হাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন। এখন সেই মিছিল আমরা দেখছি মৌলারি চত্বরে পৌঁছেছেন। তারা জানেন তো, তাদের সঙ্গে কথা বলো যে নিউ টাউন বলো, বাঁকুড়া বলো, আসানসোল বলো, বিভিন্ন জায়গা থেকে যাদের আসার কথা তাদেরকে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে বাধার মুখে পড়তে হচ্ছে, সেক্ষেত্রে তারা কি ভাবছেন, তারা কি করবেন? শান্ত।
একদমই দেখো, শিয়ালদহ স্টেশনে আটকে রাখার পর মৌলালি পেরিয়ে তারা এখন রফি আহমেদ কিদুবাই রোডের যে ক্রসিং রয়েছে সেই ক্রসিং ক্রস করছেন। এবং আমি সরাসরি তুমি যে প্রশ্ন করছো আমি একবার তাদেরকেই চলে যাব। নিউ টাউন, সল্টলেক, বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে, তাদেরকে এখনও সেখানে কোনো রকম ব্যারিকেড করে রাখা হয়েছে। আপনারা কি বলছেন, এই যেভাবে আটকে রাখা হচ্ছে কি বলবেন, আপনার বক্তব্য কি? কি বলবো বলুন, এটা তো লজ্জা তাদেরই পাওয়ার কথা যে দেশের সরকার এই ন্যূনতম বেতন দিয়ে আশাকর্মীদের দিয়ে স্বাস্থ্য পরিষেবার কাজগুলো করায়। প্রথমে মা শিশুর জন্য নিয়োগ হওয়ার পর আজকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার অসংখ্য কাজ তাদের দিয়ে করানো হয় বিনা পারিশ্রমিকে। টাকা চাইলে বলে ওপর থেকে এলেই भाजपा मिलके बंगाल को ऐसे करना चाहिए। भाजपा की टीएमसी की कहना है कि भाजपा आप लोग इन लोगों को भड़का रही है, भड़का रहे हैं, ऐसा कहना है टीएमसी का। भाजपा सारे आशा वर्कर्स को भड़का रही है। आज का दिन है समस्या, ये बहुत सालों साल है। आशा कर्मी लोग का समस्या बहुत सालों साल चल रहा है। आज भाजपा को लेके क्या बोल रहे हैं? 5,000 रुपया दे रहे हैं, उसमें पूरा संसार क्या चलता है क्या? क्या बोल रहे हैं? इतना नेता मंत्री लूट कर रहे हैं, पैसा लूट हो रहा है, पंचायत में लूट हो रहा है। अब आशा कर्मी के लिए 5,000 रुपया। ठीक है, साथ है हमारा ऑफिस है दीदी को बैठ नहीं है, इसमें तृणमूल का लोग है ना, इसलिए এলাকায় লকেট চট্টোপাধ্যায়, কারণ আমরা জানি স্বাস্থ্য ভবনের সামনে বিজেপির অফিস রয়েছে, যেহেতু ওই রাস্তা আটকে রয়েছে সেই কারণেই তিনি ওই আশা কর্মীদের যে অভিযান, আশা কর্মীদের যে অবস্থান চলছে সেই আমাদের কালার একটাই, সেটা হচ্ছে বেগুনি কালার। আমরা কোনো রাজনীতির রং দেখতে দেব না, আমাদের আন্দোলনের রং রাজনীতির রং হবে না, আমাদের রং একটাই বেগুনি কালার। আমরা আশা অরাজনৈতিক আন্দোলনে রাজনীতির কোন রং আমরা লাগতে দেব না। বলছেন আপনাদের সঙ্গে আছে না, আমাদের সঙ্গে নেই। কারণ শুনুন 2020 সাল থেকে 2026 আজকে 6টা বছর কেন্দ্র আমাদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করেনি। সেখানে উনি কেন্দ্রীয় প্রতিনিধি, ওনারা ভোটের আগে বলেন আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা আপনাদেরকে বাড়িয়ে দেবো টাকা, কিচ্ছু করেনি। আমরা এই ঘোলা জলে কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে মাছ ধরতে দেব না, ভোটের রাজনীতি আমাদেরকে নিয়ে আর করতে দেব না। কেন্দ্র রাজ্য ধিক্কার, রাজনৈতিক প্রতিনিধি ধিক্কার, রাজ্য কেন্দ্র দুতরফের রাজনৈতিক প্রতিনিধি গো ব্যাক, অবিলম্বে আমাদের নেতৃত্বকে ছেড়ে দিতে